গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। আমি এখন চলো তোমাদেরকে দেখাবো আমার সকালের ব্রেকফাস্টটা কি। চলো, এটা আমার মর্নিং ব্লগ। এই যে এখানে আমি দুইটা টমেটো নিয়েছি। এই টমেটো দুটা সিদ্ধ করে আমি তারপরে চাটনি বানাবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। এখানে আমি কড়াই বসিয়েছি, পুরি বানাবো। তেল দিয়ে দেবো এখন আমি। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পুরির জন্য। আমার চা হয়ে গিয়েছে, আমার টমেটোগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আমি মিক্সচারে দিয়ে দেব। এটা গ্রেট করব। তোমরা এভাবে বয়লিং করে নেবে, সিদ্ধ করে নেবে। এই যে পুরির জন্য আটা মাখা হয়ে গিয়েছে। আমার সব গুলাগুলি রেডি, এখনো গুল করিনি, করব। এই যে এই চাটনিটার মধ্যে আমি কি দেবো, গুঁড়া মরিচ দিয়ে দেবো 1 চামচ। অল্প ঝাল হতে হবে, কারণ কেন এই চাটনিটার মধ্যে ঝাল না হলে ভালো লাগবে না। স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এটা গ্রেট করে নেব। সরি বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে আমি এখানে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেব। মেন ইম্পর্টেন্ট জিনিসটা আমি ভুলে গিয়েছিলাম। এটা এখন আমি গ্রেট করে নেব। এই যে আমার বন্ধুরা চাটনিটা হয়ে গিয়েছে, গ্রেট করে নিয়েছি। এখন সামান্য মিঠা তেল দিয়ে দেব, কাঁচা তেল দেবো, মানে সরিষার তেল। আমি খাতে পারি। এই যে গ্রেট করা হয়ে গিয়েছে সবগুলো। আর এখন দেখো এখানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি কাঁচা। এটা একসঙ্গে আমি এখন একটু মিক্সড করে নেব, কারণ তেলটা দিয়েছি। যে এই চাটনিটা তোমরা রুটির সঙ্গে খেয়ে দেখবে, এত মানে ভালো লাগে কি বলবো। আর সবারই এটা ফেভারিট হয় আমাদের ঘরে। আমি যতবার বানাই ওরা বলবে আরও বানাও। তাই আজকে টমেটো ছিল, ভেবেছিলাম আজকে ঘুগনি বানাবো, কিন্তু আমি কালকে ভিজাতে ভুলে গিয়েছিলাম। ওটার জন্য ভাবলাম টমেটো আছে, টমেটো দিয়ে এই চাটনিটা বানিয়ে নিই। আর কি কি দিয়েছি অবশ্য তোমরা তো এটা জানোই, আমি কি কি দিয়েছি। পেঁয়াজ, তারপরে 2টা টমেটো সিদ্ধ করে নিয়েছি, আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, আর বাস সরিষা তেল দিয়েছি কাঁচা, আর কিচ্ছু না। তারপরে এটা গ্রেট করে নিয়েছি সিদ্ধ করে, আর মরিচের গুঁড়া দিয়েছি। তোমরা এটা তো জানোই, মানে কতটুক দিবে, কারণ এটা একটু ঝাল না হলে ভালো লাগে না চাটনিটা। এই যে দেখেছো আমার পুরি হয়ে গিয়েছে। এই যে সব পুরিগুলো সুন্দরই হয়েছে। আর টমেটো চাটনি। তোমাদের আমার সকালের ব্লগটা কেমন লেগেছে বলবে প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দেবে। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। দেখেছো কেমন হয়েছে বলো তো মর্নিংয়ে ব্রেকফাস্টটা আমার। আজকে সানডে। এই যে বন্ধুরা আমার সব পুরিগুলি ভাজা হয়ে গিয়েছে, দেখেছো। ভাবলাম আজকে রবিবার আছে, একটু ভালো কিছু বানানো যাক, ওটার জন্য টাইম পেয়েছি। না হলে স্কুল থাকে, স্কুল থাকলে তো জানোই টাইম নেই। আজকে যে সব পুরিগুলো আমি বানিয়েছি, দেখো তো কেমন হয়েছে, দেখেছো। টমেটো চাটনিটা তো অবশ্য তোমরা দেখেছো আমি কিভাবে বানিয়েছি। তোমরা বাসায় একবার ট্রাই করে দেখবে আর খেয়ে বলবে আমাকে যে চাটনিটা কেমন হয়েছে। বিশ্বাস করো ভীষণ স্বাদ লাগে এটা খেতে। আমাদের ঘরে আমি যতবার বানাই, আমার ছেলে তো এটা ফেভারিট। যখনই আমি বানাবো বা টমেটো থাকলে ও আমাকে বলবে যে মা আমাকে তুমি ওই চাটনিটা বানিয়ে দাও। আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে, ওটার জন্য আজকে আমি বানিয়েছি। আর এটা তুমি রুটির সঙ্গে খেয়ে দেখবে, বহুত ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গেও খেয়ে দেখবে, ডালের সঙ্গে এত ভালো লাগে কি বলবো। তোমরা বাসায় একবার ট্রাই করে দেখবে খেয়ে টমেটো চাটনিটা, তারপরে আমাকে বলবে কেমন হয়েছে কমেন্টে। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণে আপনারাও সুস্থ থাকেন, ভগবানের কাছে আশীর্বাদ করি, প্রার্থনা করি, সরি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও সবাই সুস্থ থাকো। আর তোমরা আমাকে আশীর্বাদ করবে যেন আমিও সুস্থ থাকি। ওকে বাই বন্ধুরা।